সাবধান সাবধান হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। খুব মন দিয়ে শুনবেন গজলটা, বুঝতে পারবেন যে আল্লাহ পাক মরণটা কি করে দিয়েছে এদের। কবি লিখছে সাবধান সাবধান হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান ও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান ও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। প্রথম নম্বরে আছে ফেরাউন। এই ফেরাউন বলতে আমি খোদা, আমি ছাড়া পৃথিবীর বুকে কোনো খোদা হয়নি আর হবে না। কত মাসুম বাচ্চার উপরে অত্যাচার করেছে, তাদের গর্দান কেটে কেটে তাদের কতল করে করে নীল নদের পানিকে রক্তে লাল করে দিয়েছিল। এই ফেরাউনের মরণ কি করে হয়েছে দেখে। ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না তার ফেরাউন নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ, হলো তার এমনই মরণ। আমার পাক আল্লাহ তাআলা এই ফেরাউন খোদাকে, এই ফেরাউন কাফেরকে আল্লাহ পাক নীল নদের পানিতে ডুবিয়ে মেরেছে। এর নসিবটা দেখেন। আজকের আপনাদের এই গ্রামের যদি একটা ফকির মারা যায়, একটা ভিখারি মারা যায়, গ্রামের মানুষ তাকে সুন্দর করে গোসল করাবে, তখন তাকে কাফন পরিয়ে তার জানাজা করে তাকে কত সুন্দর করে দাফন করবে। কিন্তু ফেরাউন সারা বিশ্বের রাজা হওয়া সত্ত্বেও, নিজেকে খোদা দাবি করেনেওয়ালা হয়ে সত্ত্বেও তার নসিবটা দেখেন, দুনিয়ার এক মুঠো মাটি তার নসিবে জুটলো না। এখনো পর্যন্ত তার দেহটা ওই অবস্থায় মিশরের পিরামিডে পড়ে আছে, এক মুঠো মাটি। আজকে সে দুনিয়ার পেল না, সে বলতো দুনিয়ার নাকি আমি খোদা। তাই কবি বলছে ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না তার ফেরাউন নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ। ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না তার ফেরাউন নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ, হলো তার এমনই মরণ। মাটি সে পেল না নসিবে ও গো মাটি সে পেল না নসিবে, আজ তার দেহ পড়ে আছে। সাবধান সাবধান ও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান ও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। ফেরাউন খোদা শেষ হয়ে গেল। এইবারে আসছে নমরুদ। এই নমরুদের মরণটা কি করে হয়েছে আপনারা শুনলে হাসি লাগবে, যে এত বড় একটা খোদা, নমরুদ খোদা যে সারা বিশ্বকে রাজত্ব করেছে, এই নমরুদের মরণ এতটা কঠিন, এতটা হাস্যকর হতে পারে। এই নমরুদের মরণ আমার আল্লাহ কি করে দিয়েছে শুনে। নমরুদ বাদশাহ তার এক মশা মজকে গিয়ে সে কামড়ায় চলে যায় মাথা খড়মের জোতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। একটা মশা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারবো না, তুমি আমাকে তৌফিক দাও, আমি নমরুদকে শেষ করি। আল্লাহ বলে যা, একটা ছোট্ট মশা
একটা পা নেই, ল্যাংড়া মশা, খোঁড়া মশা। ওই মশা উঠতে 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 নমরুদের নাকের মধ্যে ঢুকে গেছে। এখন নাকের মধ্যে থেকে ঢুকে মস্তকের মাঝখানে বসে বসে কুটুস কুটুস করে কামড়ায়। আর নমরুদ জ্বালা যন্ত্রণায় ছটফট ছটফট করে ডান্স করা শুরু করে দিয়েছে। একটা মশা যদি হাতে কামড়ায় কেমন জ্বালা করে, আর নমরুদের মস্তকের মাঝখানে বসে বসে কামড়াচ্ছে, ও সহ্য করতে পারে? মাথায় কিল মারে, ঘুষি মারে, মশা আর বেরোয় না। এখন নমরুদ খোদা থাকতে না পেরে প্রজাদের বলে, কে খোদা আছে শিগগিরই আয়। প্রজারা এসে হাজির। হ্যাঁ খোদা বলেন কি হয়েছে? বলে তোরা যে যা পারিস আমার মাথায় মার। হ্যাঁ, তখন প্রজারা বলে এই খেয়েছে, আমাদের খোদা কি পাগল হয়ে গেল? খোদা মাথায় মারতি বলে কেন? বলে আরে মার, মাথায় মশা ঢুকেছে, শিগগিরই মার। তখন প্রজারা মনে করে সারা জীবন অনেক জ্বালিয়েছিস ভাই, অনেক অত্যাচার করেছিস, আজ একটা সুযোগ পেয়েছি, হাতছাড়া করবো না। প্রজারা যে যা পেরেছে খোদার মাথায় কিল মারে, ঘুষি মারে, খোদার মাথায় লাথিও মারে, সে মশা আর বেরোয় না। এখন নমরুদ সহ্য করতে থাকতে না পেরে ওর পায়ে ছিল খড়মের জুতো, মানে কাঠের জুতো, ওই জুতো খুলে প্রজাদের হাতে চলে মার আমার মাথায়। ওই খোদার জুতো নিয়ে খোদার মাথায় এত মার মেরেছে প্রজারা, মশা তো বের হলো না। আজকে নমরুদ খোদা রক্তাক্ত হয়ে জমিনে একেবারে লুটিয়ে পড়েছে। এখান থেকে শিক্ষা নাও, তুমি বাদশা হতে পারো, তুমি রাজা হতে পারো, তুমি খোদা হতে পারো, আমার আল্লাহ যদি চায় একটা ছোট্ট মশাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। অর্থাৎ বেশি উঠতে যেও না, বেশি উঠতে যেও না, আমার আল্লাহ চাইলে তুমি নিমিষেই শেষ হয়ে যাবে। তাই কবি বলছে, নমরুদ বাদশা তারে এক মশা মজকে গিয়ে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জুতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়। নমরুদ বাদশা তারে এক মশা মজকে গিয়ে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জুতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। থাকতে এত ক্ষমতা, ও কথা থাকতে এত ক্ষমতা, আসলে না তবু কোন কাজে। সাবধান সাবধান ও গো মুসলমান, ওরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। আর একটা কথা, আজকের এই যুবক ভাইগুলো যারা আছে রাগ করবেন, এই তো মসজিদ, এটা মসজিদ তো, হ্যাঁ এটা মসজিদ। এই মসজিদের ইমাম সাহেব কি আছে এখানে? নেই না? এখন মুরব্বীরা আছে। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি মসজিদটা ভর্তি হয়, আপনারা বলবেন 2 কাতারের বেশি হয় না। তা আজকের এই গজল দিয়ে লাভ কি, মিলাদ দিয়ে লাভ কি? আমরা 10,000 টাকা নিয়ে চলে যাব, বক্তা আসবে 10,000 টাকা নিয়ে চলে যাবে, তার লাভটা কি হচ্ছে? মসজিদ যদি ফাঁকা থাকে, ইমাম বলে নামাজ পড়, মুয়াজ্জিন বলে নামাজ পড়, মুরব্বীরা বলে নামাজ পড়, ও যুবক বলে ও চাচা খালি বলতেছো নামাজ পড় নামাজ পড়, মসজিদে গিয়ে মন বসে না, নামাজটা পড়বো কি করে? তাদের জন্য উপায়, গ্রামের যখন কোনো ব্যক্তি মারা যাবে, খাটিয়ার পায়াটা ধরে সোজা কবরস্থানে চলে যাও। কবরস্থানে গিয়ে দেখো ওই মাইয়াতকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়ানো হবে, তারপর দেখবে বাঁশগুলোকে চাপা দেওয়া হয়, তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয়, তারপর দেখবে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। একটা বার ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে দেখো, রুহু পর্যন্ত কেঁপে উঠবে। এই কথা স্মরণ করো, আজকের এই ব্যক্তি কবরের মধ্যে, কাল আমার ডাক আসবে, এই কবরের মধ্যে আমাকে যেতে হবে। এই কথা স্মরণ করে মসজিদে সিজদায় চলে যাও, দেখবে তোমার আর মন চাইবে না যে সিজদা থেকে মাথা তুলি। এই হলো নামাজের বিষয়। মসজিদটাকে ভর্তি করো, গজল দিয়ে মিলাদ দিয়ে কোনো লাভ হবে না যদি মসজিদ খালি পড়ে থাকে। শেষ কথা কবি লিখছে, দুনিয়ার মায়া করে করো সায়া, এবারে তওবা করে নাও, যদি না যায় ভোলা কবরের তলা, উকি দিয়ে একটু দেখে নাও। দুনিয়ার মায়া করে করো সায়া, এবারে তওবা করে নাও, যদি না যায় ভোলা কবরের তলা, উকি দিয়ে একটু দেখে নাও, উকি দিয়ে একটু দেখে নাও। মরতে হবে তোমায় মিরান, ও গো মরতে হবে তোমায় মিরান, থাকবে না চিরকাল বেঁচে। সাবধান সাবধান ও গো মুসলমান, ওরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে, করো যা আছে সব মিছে, করো যা আছে সব মিছে। মাশাআল্লাহ। আর আজকের আমাকে গজলের জন্য এখানে এনেছে, যদি কথা বলো তাহলে আমার ওয়াজ করে দিতে হবে, বক্তৃতা ছাড়া কোনো লাইন নেই একদম।
হ্যাঁ বুড়িমা গায়ে গাওয়া হবে, বুড়িমা এখন ঘুমোচ্ছে, ঘুমোতে দাও, ও পরে ডাকা হবে, এখন না। আচ্ছা ঠিক আছে, অনেক গজলের ফরমাইশ এরকম লিখে দেন, বলে দেন, আমরা ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করবো। আর আমার ছোট ছোট ভাইরা বুঝতে পেরেছো? কেউ কথা বলবে না তো? একদম কথা বললে শুরু হয়ে যাবে। মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এ আল্লাহ, আমি তো চাই তোমার দরবারে, আমার জাদান করেছে তানের বাবার কাঁধে, যত মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না। কার ওয়াজ বলো দিনই করছি জানো তোমরা? এটা হচ্ছে খোকা মাওলানা। আমার খুব মানে আমি খুব ভক্ত ওই মানুষটার। যাই হোক, ওয়াজের নকল, গজলের নকল পরে শোনানো হবে, চলে।